তো এএনএম জেএনএম পরীক্ষা খুব বেশি আর দেরি নেই, তো তাই সেটাকেই মাথায় রেখে আমরা একটা নতুন সিরিজ চালু করেছিলাম, সেটা হচ্ছে কি ম্যাথ প্র্যাকটিস সিরিজ। তো সেই সিরিজের আজকে আমরা লেকচার নাম্বার 2-তে লম্ববৃত্তাকার চোঙের 10 থেকে 11টা অঙ্ক ডিসকাস করবো, ঠিক আছে? তো চলো, খুব অল্প সময়ের মধ্যে আজকে আমরা প্র্যাকটিস করবো। চলো শুরু করি। দেখো, তো লম্ববৃত্তাকার চোঙের এটা হচ্ছে ব্যাসার্ধ, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের উচ্চতা। তো এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের ভূমি, বা এটাকে বলতে পারো ভূমি। তো ভূমির ক্ষেত্রফল কত হয়? ভূমির ক্ষেত্রফল কি একটা বৃত্ত হয়, আর বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফল এটা হোক বা এটা, সে যাই বলুক, সেটা কি হবে? পাই আর স্কোয়ার বর্গ একক। আমি সেটা আর লিখতে যাচ্ছি না। এবার দেখো, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? 2 পাই আর এইচ। ওকে, 2 পাই আর এইচ বর্গ একক, আমি লিখতে যাচ্ছি না সেটা। সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? সমগ্রতলের ক্ষেত্রফল যখন করব তখন পার্শ্বতল তো এটা নিবই, সঙ্গে ওপর দিকের যে বৃত্তটা এবং নিচের দিকের যে বৃত্ত, এই দুটোকে নিতে হয়। তাহলে কি দাঁড়ায়? 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, মানে আমাকে দুটো বৃত্ত নিতে হয়। তা আমি যদি এখান থেকে 2 পাই আর কমন নিয়ে নিই, দেখো 2 পাই আর যদি কমন নিয়ে নিই, তাহলে আমার পড়ে থাকবে এখানে এইচ প্লাস আর, ঠিক আছে? তাহলে আমরা মোস্টলি এই সূত্রটাকে কাজে লাগাই, এটাকে খুব একটা কাজে লাগাই না, ঠিক আছে? একই, যদিও দুটোই একই, এটাকে আমরা কাজে লাগাই, ঠিক আছে? দেখো, এবার ঘনফল বা আয়তনের সূত্রটা কি, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ। তো এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের 4টা সূত্র। এই 4টা সূত্র জানলেই তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো এবার অঙ্ক শুরু করি, ঠিক আছে? দেখো, সরি। তো দেখো, প্রথম অঙ্ক কি বলেছে? দুটো লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 2:3 এবং 3:4 হলে উচ্চতার অনুপাত কত হবে? তো দেখো, তোমাকে দুটো চোঙ বলেছে, তাহলে দুটো চোঙের নিশ্চয়ই দুটো আয়তন হবে, দুরকম আয়তন হবে, দুটোই সেম সেম হবে না। আমি কি করছি, দুটো চোঙের আয়তন দুরকম নিয়ে নিচ্ছি। একটা নিলাম পাই আর স্কোয়ার এইচ, আর একটা নিচ্ছি আমি পাই বড় হাতের আর স্কোয়ার বড় হাতের এইচ। ওকে, তো দেখো আমাকে এটা বলে দিয়েছে আয়তনটা কত বলেছে, দেখো 2:3 আয়তনের অনুপাত, 2/3 করে দিলাম। তাহলে দেখো পাই পাই কেটে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো তোমাকে এখানে বলেছে যে ব্যাসার্ধের অনুপাত কত বলছে? 3:4। তাহলে ব্যাসার্ধ মানে কি, এই যে আর স্কোয়ার, আর এই আর স্কোয়ারের জায়গায় আমি এখানে 3 আর 4 বসিয়ে দিব। তাহলে আমি কি করছি, এখানে 3 বসিয়ে দিচ্ছি, 3-এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো, আমি এখানে 3-এর স্কোয়ার যদি না লিখে ডাইরেক্ট 9 লিখি তাও হবে। তাহলে 9 কোণ এইচ। এখানে আমাকে 4-এর স্কোয়ার লিখতে হয়, তাহলে 4-এর স্কোয়ার না লিখে আমি ডাইরেক্ট 16 লিখে দিলাম। 4-এর স্কোয়ার 16, এইচ ইজ ইকুয়াল টু 2/3। তাহলে দেখো 16টা এখানে গিয়েছে, ভাগ করছে, এখানে গেলে গুণ, তাহলে 16-র সঙ্গে 2 গুণ হয়ে যাবে। 16-র সঙ্গে 2 গুণ করলে কত হবে? 32। আর 9-এর সঙ্গে 3 গুণ করলে 9-3-এ 27। তাহলে দেখো, খুব অল্প সময় আমাদের অঙ্কটা হয়ে গেল। অপশান অপশান হচ্ছে কত? বি। ওকে, তাহলে তুমি পেয়ে গেলে উচ্চতার অনুপাত, তাই না? আচ্ছা, এবার দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটাও খুব সিমিলার, মানে একই ধরতে গেলে। এখানে তোমাকে জানতে চেয়েছে, দেখো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত তোমাকে বলে দিয়েছে, উচ্চতার অনুপাত বলে দিয়েছে, তোমাকে জানতে চেয়েছে ব্যাসার্ধ অনুপাত। তাহলে একদম সেম আগের অঙ্কের মতনই, পাই আর স্কোয়ার এইচ বাই পাই বড় হাতের আর স্কোয়ার বড় হাতের এইচ সমান 2:3 আমাকে বলে দিয়েছে। পাই পাই তো আগেই কেটে যাবে, ঠিক আছে? এবার দেখো উচ্চতার অনুপাত তোমাকে বলে দিয়েছে, উচ্চতার অনুপাত, তাহলে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, উচ্চতা কত বলেছে দেখো, এটা বলেছে 3, এখানে বলেছে 8, ঠিক আছে? এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3। তাহলে দেখো 8-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত পাবো? 8-এর সঙ্গে 2 গুণ করলে পাবো 16, আর 3-এর সঙ্গে 3 গুণ করলে পাবো 9। এখানে কত আছে? এখানে হচ্ছে আমার কত? আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। আচ্ছা, আমি যখন এখানে রুট ওভার করবো, তাহলে রুট ওভার করলে কি হয়ে যাবে? আমি যদি এখান থেকে স্কোয়ারগুলো হটিয়ে দিই তাহলে রুট ওভার হয়ে যাবে। আর 16 থেকে কত পাই আমরা? 16 থেকে পাই 4। এই যে দেখো অপশান ডি, 16 থেকে পাবো আমরা 4, আর 9 থেকে পাবো কত? 3। তাহলে দেখো অপশান ডি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ অনুপাত পেয়ে গেছি। খুব আমাদেরকে কিন্তু শর্টকাটে করতে হবে, ডিটেলসে অঙ্ক করলে কিন্তু প্রচণ্ড সময় নষ্ট হবে। তাহলে যতটা পারবো আমরা শর্টকাটে সঠিক অঙ্ক করব। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা প্রতিটি 20% বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি কত হবে? আচ্ছা দেখো, তো 20% মানে কত? 20% মানে কত? 20% মানে হচ্ছে 20/100, মানে 20 একে 20,
20 5 100। দেখো, ধরে নাও কোনো একটা বস্তু ছিল যার দৈর্ঘ্য আগে 5 ছিল, তাহলে এখন যদি আমি তার 20% বাড়াই তাহলে সেটা 5 থেকে 6 হয়ে যাবে। বুঝতে পারলে? কে যাবে 5 থেকে 6 কি করে হলো? +1 বৃদ্ধি পাবে। এই যে 1 দেখতে পাচ্ছ, সেই 1টা তোমার বৃদ্ধি পাবে। একইভাবে যদি হ্রাস বলতো তাহলে আমরা এখানে -1 করতাম, তাহলে এখানে 4 হয়ে যেত। যাই হোক, আমাকে বলেছে বৃদ্ধি, ওই জন্য আমি এখানে +1 করে দিলাম, এই যে 1টা। ঠিক আছে, তাহলে দেখো আমি কি করলাম, তাহলে দেখো সূত্রটা লিখছি, পাই আর স্কোয়ার এইচ। এটা আয়তন ধরো প্রথমে বৃদ্ধি পাওয়ার আগে, আর এই যে আয়তনটা এখন যেটা লিখছি এটা হচ্ছে কি বৃদ্ধি পাওয়ার পরে। আমি একটা অনুপাত দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি বৃদ্ধি পাওয়ার আগের আয়তন, এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরের আয়তন। ঠিক আছে, কেটে দাও। তোমাকে বলেছে দেখো ব্যাসার্ধ এবং উচ্চতা, ব্যাসার্ধ উচ্চতা দুটোই বৃদ্ধি পেয়েছে, কিন্তু তুমি ধরে নাও ব্যাসার্ধ 5, তুমি ব্যাসার্ধটাকেও 5 ধরবে, উচ্চতাটাকেও 5 ধরবে, তোমার অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমি কি করলাম, ব্যাসার্ধকে 5 ধরলাম, তাহলে 5-এর স্কোয়ার কত হবে? 5-এর স্কোয়ার হবে 25। উচ্চতা কত ধরেছি? উচ্চতাও 5 ধরেছি, তাহলে 25 গুণ 5 চলে আসে এখানে। এবার দেখো এখানে কি হয়েছে আমার, এখন কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। কতটা ইনক্রিজ হয়েছে? 20% ইনক্রিজ হয়েছে। তাহলে এখন কিন্তু 5 থেকে 6 হয়ে গেছে, তাহলে ব্যাসার্ধটা এই যেটা, সেটা এখন 6-এর স্কোয়ার। 6-এর স্কোয়ার কত হয়? 36। ঠিক আছে, আর নতুন উচ্চতা কত? নতুন উচ্চতা হচ্ছে 6, তাহলে 36 গুণ 6, তাহলে 25 5-এ 125, 36 6-এ, দেখো এটা কি 6-এর স্কোয়ার আর এটা 6, তাহলে 6-এর স্কোয়ার মানে ইন্টু 6 মানে 6-এর কিউব, 6-এর কিউব কত হয়? 216 হয়। তাহলে তুমি স্পষ্ট বুঝতে পারছো যে তোমার এখানে আয়তনটা বৃদ্ধি পেয়েছে, তাই না? 125 থেকে 216 হয়ে গেল, তাহলে কতটা পরিমাণ বৃদ্ধি পেল? তুমি একটু হিসাব করে দেখে নাও কতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এগুলো মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এখানে 6 থেকে 5 বাদ গেলে 1, ঠিক আছে, সরি ভুল করছি আমি, না না ঠিক আছে। আর 21 থেকে 12 বাদ গেলে, 21 থেকে 12 বাদ গেলে 9, তাহলে 91 বৃদ্ধি পেলো, তাই না? তাহলে আমাদেরকে জানতে চাইছে কি আয়তনটা শতকরা কতটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে যখনই শতকরা বলবে তখন আমাদেরকে এখানে এরকম 100% লিখে নিব, নিচে দিকে লিখবো যেটা প্রথমে ছিল। প্রথমে বলতে 125 আমাদের প্রথম আয়তন ছিল, সেটা লিখবো নিচে দিকে। আর যতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যতটা পরিমাণ মানে এই যে 91 পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা লিখবো ওপর দিকে। এতটুকুটাই কাজ, এইটুকুটা করলেই তোমাদের অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে গেল। 25 4-এ 100, 25 5-এ 125, কিচ্ছু না। এবার 91-এর সঙ্গে 4 গুণ করো, 4 একে 4, 4 9 36, 36 ডিভাইডেড বাই কি 5 হবে। আমি সেটা করতে যাব না, করলে আমার সময় নষ্ট হবে। তাহলে আমি কি করবো, ডাইরেক্ট ভাগ করবো 5 দিয়ে। 5 7-এ 35, 6 থেকে 5 বাদ গেলে 1, 14 হয়ে গেল, 5 2-এ 10। আমি কি আরো ভাঙতে যাবো? যাবো না। দেখো অলরেডি আমি অ্যান্সার পেয়ে গেছি। দেখো এখানে 72 দিয়ে একটাই মাত্র অ্যান্সার আছে, তাহলে অপশন ডি। আমার দরকারই না এখানে আর ভাঙার, সময় নষ্ট করতে যাবো কেন আমি অ্যান্সার পেয়ে গেছি 72 সামথিং। ওকে, চলো 4 নম্বর অঙ্কতে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 20% হ্রাস, 30% বৃদ্ধি। আবার একইভাবে একটু আগে যেটা বললাম, 20% মানে কত হয়? 20% মানে হচ্ছে 1/5। দেখো এখানে বলেছে হ্রাস, তাহলে কি হয়েছে, প্রথমে যদি 5 থাকে তাহলে পরে 1 কমে গিয়ে সেটা 4 হয়ে যাবে। ওকে, তারপরে দেখো 30%, 30% মানে কত হবে? 30/100, তাহলে 30/100 মানে কত? 3/10। এটা কিন্তু বৃদ্ধি বলেছে, তাহলে কি হচ্ছে তোমার এখানে 10 থেকে 13 হয়ে যাচ্ছে, মানে +3 ইনক্রিজ হচ্ছে। তাহলে দেখো আমি আগের সূত্রটার মতনই করছি, পাই আর স্কোয়ার এইচ, মানে এটা বৃদ্ধি হ্রাস হওয়ার আগে, মানে নর্মাল অবস্থায় এটা আয়তন। আর এখন যেটা আয়তন লিখবো সেটা হচ্ছে কি মানে চেঞ্জগুলো হওয়ার পর আয়তন, এটা চেঞ্জ হওয়ার আগে, এটা চেঞ্জ হওয়ার পর। পাই পাই কেটে দাও, আর স্কোয়ার। তাহলে দেখো আর কত ছিল আগে? আগে ছিল 5, তাহলে এখানে লিখবো 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার কত হয়? 25। এইচ, এইচ আগে কত ছিল? আগে ছিল 10, তাহলে 10:2। এখন দেখো আর কত হয়ে গেছে, এখন 5 থেকে 4 হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে 4-এর স্কোয়ার। 4-এর স্কোয়ার করলে কত হয়ে যাবে? 16। এইচ 10 থেকে 13 হয়ে গেছে এখন, তাহলে এটা 13। 25 10-এ কত হয়? 250, আর 16 3-এ 48, কত হচ্ছে তাহলে? 208, তাই না? 208। তাহলে দেখো তুমি এখানে স্পষ্ট বুঝতে পারছো তোমার এখানে আয়তনটা কিন্তু কমে গেছে। তাহলে কমে যদি যায় তাহলে এই অপশন আগেই বাদ। ঠিক আছে,
কত কমেছে দেখো, কত কমেছে, কত কমেছে, 40, 40 2 42, তাহলে 42 কমেছে। তাহলে তোমাকে বের করতে হবে কি শতকরা হ্রাস কত। তাহলে শতকরা হ্রাস কি করে হবে, 42 কমে গেছে, তাই না? 42 কমেছে, কত থেকে কমেছে, 250 থেকে কমেছে, তাহলে 250টা লিখবো নিচের দিকে। যার ওপর থেকে বৃদ্ধি বা হ্রাস হয় সেটা নিচের দিকে লিখবো, আর যে পরিমাণ হ্রাস বা বৃদ্ধি হবে সেটা উপর দিকে লিখবো, ইন্টু 100%। ওকে, তো 5 2 10, 5 5 25, তাহলে কত পাচ্ছি, 42 2 84, 84কে 5 দিয়ে ভাগ করবো। ওকে, 84কে 5 দিয়ে ভাগ, 5 16তে 80। আমি আর দেখো এখানে একটা 15 দিয়ে অ্যান্সার আছে, একটা 16 দিয়ে, আমি এখানে আর ভাঙতেই যাবো না, কারণ আমি দেখো পেয়ে গেছি 16 পয়েন্ট সামথিং, 16.8% হ্রাস বলেছে। ঠিক আছে, এটা তো জীবনে হবে না। তাহলে এইভাবে তোমরা কিন্তু খুব শর্টকাটে অল্প সময়ে করতে পারবে। হ্যাঁ, একটু স্মার্ট হতেই হবে, কিছু করার নেই, কম্পিটিশন প্রচুর। 5 নম্বর দেখো, বলছে 1232 ঘন ডেসিমি সোনাকে গলিয়ে 20 সেমি উচ্চতার সোনার নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, ভূমির ব্যাস কত। ওকে ওকে ওকে, ভূমির ব্যাস জানতে দিয়েছে। ঠিক আছে, তো এই যে চোঙের যে আয়তন আর এই সোনার আয়তনটা সেম হবে, তাই না? তাহলে এই চোঙের আয়তনের সূত্র কি হয়, আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই মানে কত হয়, পাই মানে হচ্ছে 22/7 আর স্কোয়ার, আর স্কোয়ার তো তুমি জানো না, ব্যাসার্ধ তোমাকে বের করতে বলেছে, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ তোমাকে বলে দিয়েছে দেখো কত, 20, তাই না? সমান সমান 1 2 3 2, এটা হচ্ছে সোনার আয়তন, এটা হচ্ছে চোঙের আয়তন, এখান থেকেই তো এটা তৈরি হয়েছে, ওই জন্য এই আয়তনটা আর এই আয়তনটা সমান। ওকে, তাহলে দেখো এবার কাটাকাটি শুরু করে দাও। 11 দিয়ে কাটো, 11 2 22, 11 কে 11, আবার এখানে 13 হয়ে গেল, আবার 11 কে 11, 13 থেকে 11 বাদ দিলে 2 হয়ে যায়, তাহলে এখানে 22 হয়ে গেল, 11 2 22। ওকে, আবার 2 দিয়ে কাটো, 2 1 2, 2 5 10, 2 6 12। ওকে, আচ্ছা 4 দিয়ে কাটো, 4 5 20, 4 1 4, 4 4 16। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার সমান সমান তুমি কি পাচ্ছ দেখো তো, তুমি পাচ্ছ 7 গুণ 14, তাহলে 7 14 কত হবে, 98, আর এটা ডিভাইডেড বাই 5। ওকে, তো দেখো ভাগ করে দেখি কত আসছে, 5 19, 5 19 কত হয়, 95। ঠিক আছে, সরি থামো, থামো, দেখি ভাগ করে দেখি এখানে, 5 1 5, 5 9 45, 5 6 30। ওকে, ঠিক আছে, তাহলে কত পেলাম, 19.6 পেলাম, তাই না? 19.6। তাহলে দেখো তুমি আপাতত কিছুক্ষণের জন্য দশমিকটাকে ভুলে যাও, তুমি এটাকে ভাবো পিওরলি 196 ভাবো, তাহলে 196 যদি হয়, তাহলে আমি যদি শুধুমাত্র আর বের করি, স্কোয়ারটা যদি হটিয়ে দিই, তাহলে এখানে রুট ওভার হয়ে যাবে 196। আমি ডাইরেক্ট করছি, রুট ওভার 196 থেকে আমরা কত পাই বলো, নিশ্চয়ই 14 পাই, তাই না? 14 পাবো। আচ্ছা এবারে দেখো তোমাকে জানতে চাই ব্যাস, এটা তুমি পেয়েছো ব্যাসার্ধ, তাহলে কি আমরা ব্যাসার্ধর সঙ্গে যদি 2 গুণ করে দিই তাহলেই তো পেয়ে যাবো কত, ব্যাস পেয়ে যাবো না? তাহলে 14 2 28, 28 মানে আমরা যে এখানে ইগনোর করেছিলাম পয়েন্টটা, সেই পয়েন্টটাকে এখানে আবার পুট করে দাও, অপশন ডি। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। চলো পরের অঙ্কতে দেখো, সরি কি হলো এটা, এটা 1 নম্বর কেন দেখাচ্ছে, আচ্ছা যাই হোক, এটা এটা কত নম্বর, 5, এটা 6 নম্বর হবে, যাই হোক এটা 6 নম্বর হবে। ঠিক আছে, দেখো বলছে 1.4 ডেসিমি বাহু বিশিষ্ট ঘনক গলিয়ে 7 সেমি ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙ করা হলো, উচ্চতা কত। তো দেখো ঘনকের আয়তন আর চোঙের আয়তন সেম, তুমি এটাকে যদি করে দাও তাহলে অঙ্ক তোমার হয়ে গেল। তাহলে ঘনকের আয়তন কত হয়, ঘনকের আয়তন হচ্ছে কি a কিউব, তাই না? বাহুর কিউব করলে ঘনকের আয়তন পেয়ে যাই আমরা। তো যাই হোক, তো দেখো তাহলে 1 পয়েন্ট, আচ্ছা একটু এখানে ঝামেলা আছে, ঝামেলা না খুব এখানে দেখো ডেসিমিটার, এখানে হচ্ছে সেন্টিমিটার, তাহলে ডেসিমিটারকে যদি আমি সেন্টিমিটার বানাই তাহলে কি করতে হয় জানা আছে, ডেসিমিটারকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি যদি 1.4 এর সঙ্গে 10 গুণ করি কত পাবো, নিশ্চয়ই 14 হয়ে যাবে, তাই না?
1.4 এর সঙ্গে গুণ করলে, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখন আমি কি করছি, বাহুর কিউব করব। বাহুর কিউব মানে ঘনকের আয়তন পেয়ে যাব। তাহলে বাহুর কিউব মানে 14 ইন্টু 14 ইন্টু 14, ডেসিমিটার থেকে সেন্টিমিটার বানিয়ে ফেলেছি, ঠিক আছে। এটা হচ্ছে কি ঘনকের আয়তন। এবার আমরা করবো কি চোঙের আয়তন। চোঙের আয়তন কি হয়, পাই আর স্কোয়ার, অবশ্যই আর স্কোয়ার। দেখো বলেছে তোমাকে 7 সেমি ব্যাসার্ধ, তাহলে 7-এর স্কোয়ার, তা 7-এর স্কোয়ার না লিখলাম, দুবার 7 লিখে দিলাম, ইন্টু এইচ। এইচ তো আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। চলো কাটো, 7-এর সঙ্গে 7 কাটা, 7-এর সঙ্গে 14 কাটা, 2 বার চলে গেল, 2 একে 2, 2 11-তে 22, ওকে। তাহলে তুমি কি পাচ্ছ বলো তো, 14-এর স্কোয়ার, 14-এর স্কোয়ার কত হয়, 196 হয়। আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমরা যদি পারো 11-এর স্কোয়ার থেকে শুরু করে 30-এর স্কোয়ার একটু মুখস্থ করে নিও, তোমাদের খুব 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 কাজে লাগবে, ঠিক আছে, পরীক্ষাতে, ঠিক আছে। অনেক তোমাদের এই ক্যালকুলেশনটা ইজি করে দেবে। তো 14 স্কোয়ার 196 হয়, সেটাকে আমরা 11 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাবো। কারণ এখানে এইচটা কি ছিল, গুণ ছিল, এখানে আসলে ভাগ করবে। তো 11-এর ঘর নামতা, এখানে তো ওরকম পড়া সম্ভব না অত দূর। তাহলে দেখো 11 দিয়ে কাটি, 11-কে 11, 9 থেকে 1 বদলে 8, 86, 11 8-এ 88, সরি 88-তে যাবে না, 11 7-এ 77, ঠিক আছে। কত নামছে এখানে, এখানে নামছে তোমার 86 থেকে 77 বাদ দিলে 9। তাহলে অ্যান্সার তুমি কত পেলো, অ্যান্সার তুমি পাচ্ছ 17 পূর্ণ 9-এর 11, 17 পূর্ণ 9-এর 11, 17 পূর্ণ 9-এর 11, ঠিক আছে, হয়েছে। চলো পরের অঙ্কতে দেখো, বলেছে 8 সেমি উচ্চতা ও 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট চোঙ গলিয়ে 2 সেমি বাহু বিশিষ্ট কটি ঘনক তৈরি করা যাবে। অনেকগুলো তৈরি করা যাবে, কতগুলো যাবে জানি না। ধরে নাও x সংখ্যক তুমি ঘনক তৈরি করতে পারবে, তাহলে x সংখ্যক ঘনকের আয়তন কত হবে, x ইন্টু বাহু কিউব। তাহলে বাহুর কিউব মানে কি, এই যে 2 এর কিউব, তাহলে 2 এর কিউব, ওকে। এটা হচ্ছে কি x সংখ্যক ঘনকের আয়তন। চোঙের আয়তনের সঙ্গে সেটা কি সমান হবে, তাহলে চোঙের আয়তন কত হয়, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 7 গুণ 7 ইন্টু এইচ মানে 8, তাহলে 7 7 কাটা, 2 এর কিউব কত হয়, 2 এর কিউব হচ্ছে 8, 8-এর সঙ্গে 8 কাটা, তাহলে 22-এর সঙ্গে কি হবে 7 গুণ, তাহলে 7 2 14, অ্যান্সার পেয়ে গেলাম, 7 2 14, মানে শেষে আমার 4 থাকবে অ্যান্সারে, তাই না। তাহলে শেষে 4 কোথায় আছে দেখো, শেষে 4 একমাত্র অপশন ডিতে আছে, ঠিক আছে। চলো পরের অঙ্কতে, 8 নম্বর অঙ্ক। 165 বর্গমিটার লোহার পাত দিয়ে 4 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার ড্রাম তৈরি করলে ড্রামটির ব্যাসার্ধ কত হবে। দেখো এটা কিন্তু অঙ্কটাতে একটু লক্ষ্য করবে, এখানে কিন্তু ড্রাম বলেছে, ঠিক আছে। ড্রাম, ড্রামের কি হয়, এটা ধরো আমাদের চোঙ, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের চোঙ। কিন্তু যখন আমরা ড্রাম বলবো, ড্রামের কি হয় বলতো, চোঙের কিন্তু দুমুখ খোলা থাকে, ঠিক আছে, কিন্তু ড্রামের কিন্তু দুমুখ বন্ধ থাকে। কারণ তোমরা যে ব্যারেল, যেটাকে আমরা ইংরেজিতে ব্যারেল বলি, ড্রামকে ইংরেজিতে ব্যারেল বলি, ব্যারেলের কিন্তু দুইটা মুখ বন্ধ থাকে। তারপরে তারপরে তো আমরা বিভিন্ন দেশ থেকে ব্যারেলের মধ্যে তেল নিয়ে আসতে পারি, খনিজ তেল, তাই না। তো যাই হোক, দেখো কি বললাম আমি, ড্রামের কিন্তু দুটো মুখ বন্ধ থাকে। এই যে 165 বর্গমিটার লোহার পাত দিয়ে আমরা যে ড্রামটা বানিয়েছি, সেটা কি পার্শ্বতল প্লাস ওপরের তলটা প্লাস নিচের তলটাও নিতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে তোমরা বুঝে গেলে যে উপরের তল নিচের তল নিলে প্লাস এটাকেও নিলে, সমগ্র তলের কথা বলছি আমি এখানে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, ওকে, ঠিক আছে, বুঝতে পেরে গেছো আশা করি। এটা আমাকে বলে দিয়েছে কত, 165, কারণ এই পাতের যে ক্ষেত্রফল আর এই পুরো সমগ্রটার মানে এই সমগ্র তোমার ড্রামটার ক্ষেত্রফল কি সমান হবে, ওকে। দেখো এখানে বলেছে 4 মিটার লম্বা, ঠিক আছে। তাহলে আমি আগে এখানে কি করছি, এইচ এর জায়গাতে 4 লিখে দিচ্ছি, আমার ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে গেল, তাই না। দেখো তাহলে 2 22/7 ইন্টু আর 4 প্লাস আর ইন্টু ইজ ইকাল টু 165, ওকে। তো কাটি, 11 2 22, 11 কে 11, 11 5 55, ওকে। দেখো তো কত আসছে এবার,
তাহলে দেখো এখানে 2 গুণ 2 করলে 4 হয়, তাহলে আমি r ইন্টু 4 প্লাস r সমান সমান কি পাবো, 7টা এখানে ভাগ করছিল, এখানে গেলে গুণ করবে, তাহলে 15-র সঙ্গে 7 গুণ করলে 105 হয়ে যায়, ঠিক আছে। আর 2 2 এখানে 4 গুণ, এখানে আসলে ভাগ করবে, ঠিক আছে। তো এটা পাচ্ছি আপাতত, চলো ভাগ করে দেখি 105কে, কত পাচ্ছি, 4 2 8, 10 থেকে 8 দিলে 2, 25, 4 6 24, 1.4 2 8, 10 থেকে 8 দিলে 2, 0 হয়ে যাবে, 4 5 20। ওকে, তাহলে কত পেলাম, এখানে পেলাম 26.25। অঙ্কটা তো বেশ জটিল হয়ে গেল। কি করা যায় দেখি, থামো একটু কোনো শর্টকাট খোঁজার চেষ্টা করি আমি। অপশন টেস্ট করলে অপশন টেস্ট করাই যায়। দেখো অপশন টেস্ট করে দেখছি একটু, হ্যাঁ, তাছাড়া সম্ভব না। দেখো আমি না এই অংশটাকে ভ্যানিশ করে দিচ্ছি, কত পেয়েছিলাম 26.25, তাই তো 26.25। একটা জিনিস দেখো, আমি যদি এখানে অপশন যদি 7 নিই, তাহলে এখানে কি হবে, 7 আর 4 11, 11-র সঙ্গে 4 গুণ করলে কত হয়, সরি আমি কি বললাম, এখানে আমি 7 নিচ্ছি, তাহলে এখানেও 7 হবে, তাহলে 7 আর 4 হচ্ছে 11, 11-র সঙ্গে 7 গুণ করলে হচ্ছে 77, কিন্তু আমার কি এখানে 77 আছে, নেই, তাহলে এই অপশানটা হবে না। চলো এই অপশানটা দেখি, কত হচ্ছে 3.5, আমি ধরো এখানে নিলাম 3.5, তাহলে এখানে আমাকে 3.5 বসাতে হবে, তাহলে 4-এর সঙ্গে যদি আমি 3.5 যোগ করি কত হবে, 4 3 7 মানে 7.5, তাহলে আমার এই জায়গাটাতে আমি পেলাম কত, 7.5। আর 7.5-এর সঙ্গে যদি আমি 3.5 গুণ করি, তাহলে 7 3 21, 5 5 25, তাহলে আমার এই অংশ এই এই অ্যান্সারটা আসার চান্স আছে, এটাই হবে। কারণ দেখো এই অপশানগুলো অনেকটাই বড়, আমি যদি এখানে 68 বসাই, তার সঙ্গে 4 যোগ করব, তার সঙ্গে আবার 68 গুণ করব, তাহলে জীবনেও আমি 26.25 পাবো না, একইভাবেও 14 হবে না, ঠিক আছে। কারণ দেখো আমার যদি 7 না হয়, তাহলে 14 তো কোনোদিনই হবে না। তাহলে এইভাবে আমরা অপশন টেস্ট করেও কিন্তু অঙ্ক করে নিতে পারবো। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কোনটা, 3.5। বুঝতে পেরেছো, ঠিক আছে। অঙ্কটা একটু টাফ মনে হলো, তাই আমি অন্য প্রসেস এখন আর খুঁজতে গেলাম না, সময় চলে যাবে বলে আমি অপশন টেস্ট দিয়ে করে দিলাম। বুঝতে পারলাম কি বলতে চাইছি। দেখো এখানে 7 দিয়েই তো হচ্ছিল না, 7টা অনেক বড় চলে আসছিল, তাহলে তো 68 আর 14 তো জীবনেও হবে না, তাই না। তাহলে 7-এর থেকে ছোট লাগবে, 7-এর থেকে ছোট কি আছে, একমাত্র 3.5 আছে, ওই জন্য 3.5 আমরা করে দিলাম। ওকে, চলো নেক্সট। এভাবেও কিন্তু করা যায়, ঠিক আছে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এভাবেও করে অনেকে। তো দেখো 9 নম্বর অঙ্ক কি বলেছে, 11 সেমি দৈর্ঘ্য ও 8 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কাগজ দ্বারা 8 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙের বক্রতলকে আবৃত করা যায়। দেখো একটা আয়তাকার কাগজ আছে, ঠিক আছে, একটা আয়তাকার কাগজ আছে, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 8 দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো আমি কি করব, এই কাগজটাকে রোল করব, বুঝতে পারলে, এই কাগজটাকে আমি রোল করব, ঠিক আছে, এইভাবে আমি রোল করব, এই বরাবর যদি আমি রোল করি, তাহলে আমি কি এরকম একটা চোঙ পাবো, এইভাবে একটা চোঙ পাবো, তাই না। বুঝতে পারছো আমি কি বলছি, সরি আমার ছবিটা খুব একটা খারাপ হয়ে গেছে। তো দেখো আমি যেটা বলতে চাইছি, এইখানে যে প্রস্থ আর এখানকার উচ্চতা সেম হবে, ঠিক আছে। আর তোমাকে দেখো তাই বলেছে 8 সেমি কি প্রস্থ আর 8 সেমি উচ্চতা, মাথায় ঢুকেছে। তাহলে দেখো আমি কি বললাম, তাহলে এই যে কাগজটার ক্ষেত্রফল, কাগজের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কত 88, 11 8 88, এই কাগজের ক্ষেত্রফল আর এই চোঙটার পার্শ্বতলের ক্ষেত্রফল সেম হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কত, 2 পাই আর এইচ সমান সমান কত, 88। তাহলে 2 গণিত পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে আর এইচ এর মান কত, এইচ এর মান 8 আমাকে বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে, এই যে দেখো সমান সমান 88, 8 একে 8, 8 একে 8, 8 একে 8, 11 একে 11, 11 দিয়ে 22। তাহলে তুমি 8 সমান কত পাচ্ছ, এখানে 7টা এখানে ডিভাইড করছিল, এখানে গেলে উপরে চলে যাবে, এখানে 2 আর 2 গুণ 4, 4টা এখানে নিচে চলে আসবে। তাহলে আর এর মান পেলে তুমি 7/4। তোমাকে জানতে চেয়েছি কি আয়তন, আয়তনের সূত্র কি হয়, পাই আর স্কোয়ার, তাই না, আর স্কোয়ার। আমরা কিন্তু আয়তন করছি এবার, হ্যাঁ,
পাই আর স্কোয়ার, পাই এর মান কত হয় 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত 7/4, তার স্কোয়ার করবো তো আমি সেটা না করে 7/4 দুবার লিখে দিলাম, ইন্টু এইচ, এইচ কত এই যে দেখে নাও 8, 8 হচ্ছে এইচ, ঠিক আছে। 4 একে 4, 4 2 8, 2 একে 2, 2 2 4, 2 একে 2, 2 11 22, 7 একে 7, 7 একে 7, তাহলে 11-এর সঙ্গে 7 গুণ করলে কত হলো 77। তাহলে তোমার 77 দেখে না অপশন, অপশন সি। ওকে, চলো 10 নম্বরে। একটি 22 সেমি, 6 সেমি ও 4 সেমি মাত্রা বিশিষ্ট ধাতব নিরেট সমকোণী চৌপল, আচ্ছা সমকোণী চৌপল আসছে আবার, গলিয়ে 2 সেমি ব্যাস ও 1/4 সেমি বেধ বিশিষ্ট একটি মুদ্রা প্রস্তুত করা যাবে। তো মুদ্রা আছেন তাই না, দেখো মুদ্রা কিরকম হয়, সরি আমি অতটাও পারফেক্ট করতে পারছি না, ঠিক আছে, একটু বুঝে নিও তোমরা। এরকম হয় আমাদের মুদ্রা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কয়েন ভেবে নাও, ঠিক আছে। তো কয়েনের এটাকে বলে বেদ, এই অংশটাকে কি বলে বেদ, এই যে এই অংশটা বেদ, আর এখান থেকে এতটুকুটা কি হলো এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে আর, আর বেদকে আমরা ধরবো এইচ, ঠিক আছে, মানে চোঙটাই ভেবে নাও, ভেবে নাও একটা একটা চোঙ, তো এই চোঙের আমরা জাস্ট এই এইটুকুটা পোর্শন নিয়ে নিব, তাহলে সেখানে একটা কয়েন পেয়ে যাবো, কয়েন 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 কয়েন। ওকে, তো দেখো বুঝে গেছে আশা করি আমি কি বলতে চাইছি, মানে তো দেখো এই সমকোণী চৌপালের আয়তন আর সেই এই যে মুদ্রার আয়তন সেম হবে, তাহলে সমকোণী চৌপালের আয়তনের সূত্র কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ উচ্চতা, এটা কি সমকোণী চৌপালের আয়তন পেয়ে গেলাম। এবার কি, এবার মুদ্রার আয়তন, মুদ্রার আয়তন কি হবে তাহলে পাই আর স্কোয়ার, আর স্কোয়ার এখানে কি বলেছে ব্যাস, নোট করো এখানে, এখানে আছে ব্যাস 2 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয়ে যাবে 1, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে 1-এর স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত বলেছে এই যে দেখো 1/4, ঠিক আছে। কতগুলো মুদ্রা করা যাবে, আমি তো জানি না কতগুলো মুদ্রা করা যাবে, ধরে নিলাম এক সংখ্যক মুদ্রা করা যাবে। এবার ক্যালকুলেশন করে নাও, 22-এর সঙ্গে 22 কাটা, 4 এখানে দেখো 4টা এখানে ভাগ করছে, এখানে গুণ হয়ে যাবে, তাহলে 4 4 16, তাহলে এখানে কত পাচ্ছি 6 গুণ 4 গুণ 4 গুণ 7 সমান সমান x, তাই না। তো দেখো কত আসছে, 4 4 16, 16 6 96, আর 96 ইন্টু 7, তাই না। তো 7-এর সঙ্গে যদি 6 গুণ করি 7 6 42 হয়, 42 মানে শেষের সংখ্যাটা হচ্ছে 2, শেষের সংখ্যা 2 কোথায় আছে, একমাত্র অপশন এ তে, তাহলে আমার আর পুরোটা ক্যালকুলেশন করার দরকার নাই, পেয়ে গেলাম, খুশি। চলো 11 নম্বর অঙ্কতে, বুঝতে পারছো তো আমি কি বলেছিলাম, এখানে 7 6 42-এর 2 শেষের সংখ্যাটা 2 হবে, ওই জন্যই কিন্তু আমি ওখানে অপশন এ ডাইরেক্ট ক্লিক করে দিলাম, আর এগুলো তো আমি দেখতে যাচ্ছি না, ঠিক আছে। এবার ধরো যদি এখানে 2 অপশন আরও থাকতো শেষের দিকে, তাহলে আমাকে পুরোটা করে নিতে হতো, যাই হোক খুব একটা সময় নষ্ট হয় না এসবে, করে নিতে পারো পুরোটা। 77 সেমি, 50 সেমি ও 12 সেমি মাত্রা বিশিষ্ট একটি লোহার নিরেট সমকোণী চৌপাল গলিয়ে, সেম সেম আগের মতন অঙ্কের মতনই। আচ্ছা দেখো তো চোঙের আগে সবার আগে আমাদের কাছে হচ্ছে কি সমকোণী চৌপালের আয়তন, সমকোণী চৌপালের আয়তন কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা পেয়ে গেলাম কি সমকোণী চৌপালের আয়তন। এবার তোমাকে বলেছে কি চোঙের আয়তন, তাহলে চোঙের আয়তন কি হয় পাই, ওকে, আর স্কোয়ার, আর স্কোয়ার দেখো এখানে কি বলেছে 14 সেমি ব্যাস, তাহলে 14 সেমি যদি ব্যাস হয় তাহলে 14-এর অর্ধেক কত 7, তাহলে 7 হবে কি ব্যাসার্ধ, তাহলে 7-এর স্কোয়ার, তাহলে 7-এর স্কোয়ার না লিখে দুবার 7 লিখে দিলাম, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ওকে, কতগুলো তোমাকে 25টা তোমাকে বলে দিয়েছে, দেখো 25 পিস চোঙ, তাহলে এখানে 25 আমি সাইডে লিখে দিলাম, 25টা চোঙের যা আয়তন হবে এই পুরোটার আয়তনের সঙ্গে সমান হয়ে যাবে। ওকে, বুঝতে পেরে গেছো, তাহলে 7-এর সঙ্গে 7 কাটা, আবার 7 একে 7, 7 11 77, 11 একে 11, 11 2 22, 25 একে 25, 25 2 50, 2 একে 2, 2 একে 2, কত পেলে বলো, কত পেলে, এই সমান সমান 12, তাহলে অপশন ডি। তাহলে এই হলো তোমাদের লম্ববৃত্তাকার চোঙের কটা অঙ্ক, 11টা অঙ্ক।
আমি এখানে চেষ্টা করলাম যতটা কম সময়ে করানোর অঙ্কগুলো, ঠিক আছে? তো তোমরা একটু চেষ্টা করো, বারবার বারবার যদি চেষ্টা করো অবশ্যই প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো চলো আবার পরের ভিডিও দেখা হবে, আজকের মতো বাই।